তার বুকে কিংবা পেটের উপর একটা ফুঁক দিলেন, যেমনই ফুঁক দেওয়া মারিয়ামের পেটে সন্তান। আপনারা বলেন তো, মারিয়ামের পেটে যে সন্তান হলো, তো মারিয়ামের রাইতে নিন আসবে যে ভাই, নিন আসবে? মারিয়াম কাঁদতে লাগলেন, আল্লাহ আমার সাথে কি হয়ে গেল? আল্লাহরে, লোকেরা তো আমাকে রাগাবে, আমি এত নেককার দিনদার মারিয়াম, আমার গ্রামে গ্রামে নাম ছিটা আছে, দেখো রে এই মারিয়ামটা কত ভালো, কত বেটি ছেলেটা নেককার দিনদার। আল্লাহ, আমার পেটে সন্তান, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, জানে না, দেখবে না যে এটা আল্লাহর আদেশে হয়েছে। আল্লাহ, আমার বিয়ে হয়নি, আল্লাহ আমার কোনো পুরুষ আমাকে টাচ করেনি, কোনো পুরুষ আমাকে ছয়নি, আর আমার কাছে কোনো পুরুষ জাতি আসেনি। আল্লাহ, আমার পেটে যে সন্তান হয়ে গেল, আমাকে কত মানুষ রাগাবে, আমাকে কত মানুষ গাইল দিবে, আমার মাকে গাইল দিবে, আমার ভাইকে গাইল দিবে, আমার আব্বাকে গাইল দিবে। আহারে, মা মানে ময়া, মা মানে দয়া। মা কবরে চলে গেছেন, আজ যদি মা দুনিয়াতে থাকতেন, কত আদর করে মাকে মা 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 বলে ডাকতেন। আল্লাহ, এ পাক পবিত্র বরকতের মাসে তোমার নবী বলেছেন জাহান্নামের দুয়ার বন্ধ আছে। আল্লাহ, মায়ের জন্য সারা জীবনের মতো জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দাও। আল্লাহ, মায়ের জন্য সারা জীবনের মতন জান্নাতের দুয়ারকে খুলে দাও। আল্লাহ, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ, বহিনকে আমার ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে স্বামীর সহগ্নি করে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ, তুমি বিছানায় ফেলে রাখিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দোটে আঁখে, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সরে, আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বৈরের পাতা দিয়ে মন তোকে গোসল করবে, বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দাফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভাইন আল্লাহ একটা কাঁসার গিলাস, আরো একটা তোমার বান্দি আল্লাহ জি মনে হয় 2 ঘন্টা চামচ দান করে গেল রব্বুল আলামিন। সাহিফা খাতুন আল্লাহ 200 টাকা, আরো একজন 100 টাকা কইরা গেল দান। আহা হা হা, আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। আশেকের স্ত্রী সুবহানাল্লাহ, বহিন আমার এখানটা চামচ উপর থেকে কাঁসার একটা বদনা দান করে দিলেন। আল্লামা জারুল হক সাহেব 50 কিলো একবার ভুট্টা দিয়েছে, যে ভরলো না, আবার 2000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। তার দানকে তুমি কবুল করো, মনের আশা আল্লাহ পুরো করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। ময়েজে হাসানাত একটা ঘটনা লিখছে যে নবীর ছোট বেটির নাম হলো কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নাতির নাম ইমাম হাসান হোসেন।
হযরত আলী নবীর জামে মসজিদে বসে আছেন, আর একটা সাইল ফকির ভিক চাইতে এসেছে। শুনবেন ভালো করে ঘটনাটা। লাল মোহাম্মদ আব্বার জন্য 1100, 100 নগদ, 1000 বাকি। আব্বা মারা গেছে নাকি? আহা, 2000। মাশাআল্লাহ। জিসিপি আলা সাবো নাকি 2000 দিয়েছে, ফের 2000 দিলে 4000 টাকা হলো নাকি? আর এক ঝুঁক জান না, 1000 দিয়ে 5000 পুরিয়ে দেবে, হয়ে যাবে নাকি? নারে তাকবীর। ভাই জিসিপি আলা সাবো 1000 নগদ, 4000 বাকি করে দেন, 5000 টাকা হয়ে গেল। ডাক্তার সাবরের মা, আহারে খালা আমার, 200 টাকা আল্লাহ জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এটাকে তোমার নাম কি? ওয়াসিমের মা, আল্লাহ খালা আমার বাড়ি থেকে 300 টাকা উপর থেকে কাঁসার একটা গিলাস দিলে, আল্লাহ জি আমার ভাই মোহাম্মদ সাবু 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, শেফায়ে কামিলা জেলাতা করো। আল্লাহ যত লোক দান করলেন সকলের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ জি তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। 1 2 3 4 আপনি দিলেন বাবজি, আপনি দিলেন 2000 হলো। 3 খান ট্রাক্টর, 3 খান ট্রাক্টরে মোটামুটি 6 থেকে 12টা চাক্কা আছে নাকি? আর জিসিবিতে 4টা আছে, 12 4 16, 500 করে দিল তো 8000 টাকা এমনি হয়েছে। কহেন বাবজি, কম হয়েছে। আচ্ছা, তো ই করেন, সামান টামান গালা দেন কোন দিক থেকে, গিট্টি বালি ছড় রড এগুলা। জি 5000 টাকা ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। কি নামটা? সিরাজুল হক সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 3000 লেখলেন, 2000 নগদ ভোরবেলাতে দিয়ে দিবেন 3000। আর বাবজি সিরাজুল হক সাহেব 5000 হলো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। বাদেরুল ভাই, হ্যাঁ একবার ডেকেছেন ওকে, এটাকে দিলে সিরাজুল হক সাবু, সিরাজুল হক মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ জমা করে গেলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। তো আমি বলছিলাম যে ফাতেমার বাড়িতে একটা সাইল ফকির এসেছে, তো বাড়িতে কিন্তু 6 টাকা ছিল। কয় টাকা? 6 টাকা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর বেটাকে বলছেন হাসান হোসেনকে যে তোমার আব্বা মসজিদে বসে আছে, ডাকো আর যে বলো যে একটা ফকির এসেছে, কিছু দান করতে হবে। হযরত আলী বাড়িতে এলেন, 6 টাকায় ফকিরকে দান করে দিলেন। 1 টাকা ছিল না বাড়িতে, আটা চাল ডাল কিনবো বলে রেখেছিল। বাড়ি থেকে বাড়িয়ে গেলেন, হাঁটতে হাঁটতে দেখছে একটা লোক উট বিক্রি করতে চলে আসছে, আরবের লাল উট, কিন্তু খুব দামি উট, উট নিয়ে চলে আসছে। ওরা তখন বলছেন আলী উটটাকে কিনে নিবে। হযরত আলী বলছেন ভাই টাকা নাই আমার কাছে, কি দিয়ে নিব? কই ধু বাকিতে নিয়ে চল যাও, বেচে খেচে দিয়ে দিবে। কই কয় টাকা নিবে? কই 40 টাকা। নিয়ে চলে গেলেন, ওই পাকি মদিনার বাজার চলে গেলেন। ভালো দামি উট, সবাই আসছে, উট বেচবে না জি? আলী উট বেচবে না? হযরত আলী বলছেন যে বেচার লেগে তো এনেছি রে ভাই। বলছে কত টাকা নিবে? বলছে 100 টাকা নিব।
100 টাকা নিব, কিন্তু নগদ নিব, বাকিতে লাই। 100 টাকা দিয়ে দিলেন, উট নিয়ে চলে গেল। উটটা কিনেছিল কয় টাকাতে? 40 টাকাতে। 40 টাকা উটওয়ালাকে দিয়ে দিলেন, বাঁচলো কত? 60 টাকা। 60 টাকা ফাতেমার হাতে দিয়ে দিচ্ছেন। হায়রাত ফাতেমা তখন বলছেন যে হাজি, তুমি এখনি বাড়ি থেকে বার হইলে, আর এত তাড়াতাড়ি করে 80 টাকা তুমি কোনটা পেলে? হায়রাত আলী তখন বলছেন, বিবি রে, তুমি কি তোমার আব্বার মুখ থেকে শুনুনি? আল্লাহর কোরআনকে তুমি পড়নি? আল্লাহর রাহে যদি 1 টাকা খরচ করা হয়, আল্লাহ রাব্বুল আমিন 10 গুণ দান করবেন। বিবি রে, আমি তো কিছুক্ষণ আগে 6 টাকা দান করলাম রে বিবি। আল্লাহ রাব্বুল আমিন 6 10 60 টাকা আল্লাহ আমাকে দান করলেন। সুবহানাল্লাহ। ভাইরে, তা আল্লাহ আপনাকে যে দিবেন, কত দিবেন? আপনার মাকে 20 কুইন্টাল হয়তো জমিনে দান করে দিলেন, হয়তো আল্লাহ 22 কুইন্টাল দিয়ে দিলে। আপনার মাকে হয়তো 25 কুইন্টাল, হয়তো আল্লাহ আপনাকে 30 কুইন্টাল দিয়ে দিলে। আপনার মাকে 20 কুইন্টাল হয়েছে, দাম হয়তো আপনি চেয়ে পাইতেন 2000 করে, 2200-2500 করে দাম হয়ে গেল। কারণ আল্লাহ বলছেন, আমি যে নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোরাকে দান করব। এই জন্য আল্লাহর রাহে খরচ করতে গেলে কোনোদিন ঘুরে না। কেন? আল্লাহর রাসূল বলেছেন, প্রত্যেক দিন 2টা ফেরেশতা ফজরের পর, একদিন নয়, প্রত্যেক দিন জমিনে আসে, আর আসার পর আল্লাহর কাছে দোয়া করে। কি? একজন ফেরেশতা বলেন, আল্লাহ যে তোমার রাহে দান করে, আল্লাহ যে তোমার রাহে খরচ করে, আল্লাহ তার মালকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ মালকে তুমি বাড়িয়ে দাও। এই রব্বুল আমিন যে তোমার রাহে খরচ করে, আল্লাহ তোমার রাহে দান করে, আল্লাহ ওরকে মালকে তুমি বাড়িয়ে দাও, মালকে তুমি বাড়িয়ে দাও। আর যে খরচ করে না, আরেকটা ফেরেশতা তাদের জন্য দোয়া করে, হে রব্বুল আলামিন যারা তোমার রাহে খরচ করে না, আল্লাহ ওরকে মালকে তুমি বাড়ায়ও না। আমি দোয়া করলে কবুল হইতে পারে, নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করে দেয়, তাদের দোয়া রদ হবে? জীবনে হবে না। কো আল্লাহর ফেরেশতারা দোয়া করছেন, আল্লাহ যারা দান করছে বাড়িয়ে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বান্দি দেখো কোন ঝোপে ঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, 1000 টাকা দেখো আল্লাহ দান করে গেল। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন। মাশাআল্লাহ। আক্তার মুজিবুর রহমান দেখো বাড়ি হইতে 500 টাকা দিল তোমার রাখি। ও গো আল্লাহ দয়াময়, তুমি গোরাপানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন। ভাই আমার, জালসা মানুষকে শুনতে হয়, জীবনে খুতবা শুনতে হয়। কারণ খুতবা এবং জালসা এখন এই জামানার লেগে খুব বড় একটা জিনিস। ইলম কোনোদিন বুড়াই না ভাই, ইলম কোনোদিন বুড়াই না। মানুষ বুড়ায়, কিন্তু ইলম কোনোদিন জীবনে বুড়াই না। আপনি ইলম শিখবেন, আপনার জীবনটা একরকম কেটে গেল, ছেলে পিলাগালাকে ইলম শিখান। কারণ দেখবেন এমন সময় চলে আসছে, আস্তে আস্তে চোখে চোখে দেখছেন যে আপনার কাছে জামানা গেলে একরকম ছেলে পিলার জামানা। আগে চলে স্কুল মাদ্রাসাতে সরকারি যেগুলা বাচ্চার এডমিশন করাবেন, তো বলবে যে মা বাপের সার্টিফিকেট নিয়ে এসো আগে, দিয়ে তখন বাচ্চার এডমিশন করাও। বহুত জল চলা সেটা কানুন। এই লেগে এক টাইম কম করে খান, ছিঁড়া কাপড় পিন্দা থাকেন, দরকার হইতে গেলে নুন দিয়ে ভাত খান, রুটি খান, ওই টাকাটা বাচ্চার পিছে আপনি খরচ করেন, বাচ্চাকে পড়ান। কারণ নবীজি যখন আমার হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, তো মাদ্রাসা নবীজি বানাইতে হবে, মাদ্রাসা করতে হবে। কোনটা মাদ্রাসা করেছিলেন জানেন? মসজিদে ছাত্রকে জানেন, আপনার কে মতন বড় বড় মানুষ ছাত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র, নবীজির শ্বশুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র, নবীজির শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ছাত্র, বড় বড় ছাত্র। ইলম কোনদিন বুড়াই না। আজকে আমরা ইলমে কিন্তু শর্মাই। ইলম আমরা দিনে ছেলে পিলাকে
একটু যেমন বড় হলো 8 বছর 10 বছর হলো বাস ঘন ঘন আইবারি শুরু হয়ে গেল বাড়িতে আসতে, তোর বেটার বিয়ে দিবি না গে, তোর বেটের বিয়ে দিবি না গে, এই ঘন ঘন আইবারি শুরু হয়ে গেল আসতে। তাই একটা কবি বলছেন, একটা ছেলেকে বলছেন যে হারে বাবা তুমি পড়ালেখা কেন করনি? তখন ছেলেটা বলছে, এত সুন্দর বালক তুমি ইলম কেন শিখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। ছেলেটাকে বলছে, এই ছেলে ইলম কেন শিখিসনি? বলছে কেমন করে আমি ইলম শিখবো, আমার বাপ যে আমাকে শিখায়নি। দেখেন সারা বোঝ বাপের পরে দেলে দিছে। তখন বলছে তোর বাপ কেমন করে শিখায়নি? তখন ছেলেটা আবার বলছে, 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মায়ের পিছনে ঘুরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। বলছে 2.5 বছর বয়স, মা যে থেকে গেছে মা মা বলে ঘুরে বেড়ালছে, কেমন করে শিখবো? বলছে বড় হ্যাঁ 7 বছর বয়স, 7 বছর বয়স যখন হালের মুঠা ধরলাম তখন, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 7 বছর বয়স, মা বলতে লাগলো, বাপ বলতে লাগলো, আব্দুল্লাহ আব্দুর রহমান যা গরুটা চড়িয়ে বেটা, ছাগলটা চড়িয়ে, গরু ছাগল চড়ালছি, কখন শিখবো? বলছে বড় হয়ে ইলম শিখা হবে না। ছেলেটা আবার বলছে 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মুঠা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 10 বছর বয়স, বাপ কইছে হাল বাইতে যা, হাল বাইতে না গেলে বাপ গাইল দিত বকতক, কি করবো হাল বাইতে চলে গেছি। বলছে আর পরে আরো বড় হেসে হবে না। ছেলেটা আবার বলছে 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 15 বছর বয়স, বিয়ে হয়ে গেল, বিয়ে করে কি আর ইলম শিখা হবে? বলছে কেন বিয়ে করে ইলম শিখা হবে না? আবার বলছে ছেলেটা 20 বছর বয়স, 18 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। বিয়ে হ্যাঁ 18-20 বছর হয়নি বয়স, ছেলে পেলে হয়ে গেল। ছেলে বলছে আব্বা চকলেট দাও, বাপ পয়সা দাও, বিস্কুট দাও। তখন ওদের জন্য খাটতে যাব না পড়িতে যাব, এরকম এখন জামানা হয়ে গেছে আমাদের। হয়েছে কি হয় না? ইলম ভাই আমরা শিখতে জানি না। হাই রে আল্লাহ, ভাই রে ইলম একটা এমন জিনিস, আল্লাহর কোরআন 30 পারা, আল্লাহ তাআলা প্রথমে নবীকে বলেননি তুমি নামাজ পড়ো, এ কথা বলেননি, তুমি রোজা করো, এ কথা বলেনি, হজ করো, যাকাত দাও, এ কথা বলেনি, মদ ছেড়ে দাও, এ কথা বলেনি, জেনা ব্যভিচার করিও না, এ কথা বলেনি। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটা নবীকে মেসেজ দিয়েছেন, পেগাম দিয়েছেন, ওহী করেছেন, সেটা হলো কি ইকরা পড়ো। ইকরা পড়ো, পড়ার এত দাম আছে ভাই আমার, কিন্তু সেই কম, সেই নবীর উম্মত আজকে আমরা দুনিয়াতে সব থেকে ইলমে আমরা কমিতে আছি। আজ দেখবেন, মনে দুঃখ লিবেন না কেউ, আপনার গ্রামে আমার গ্রামে সমাজে যদি কেউ একটা বিজনেসম্যান হয়, একটা ডাক্তার হয়, একটা মাস্টার হয়, ভালো টাকাওয়ালা হয়, আমার মধ্যে এই জিনিসটা বেশি আছে, শালা আগে বেড়ে গেল বে, কেন করে একে লেছড়াইতে হবে, আগে বেড়ে চলে ইচ্ছে লাগছে। ও যদি আগে বাড়ছে তো 5 জন আবার লুঙ্গি আর 5 ধরে আমরা পিছের দিকে টানছে, হয়েছে না? হয় না? না দেখেন গায়ের মুসলিমের ভিতরে, হিন্দুর ভাইয়ের মধ্যে নাই এগুলো। যে বাড়ছে বাড়ুক আগে, যে তারাক্কি করছে করুক। ভাইরে এই সমস্ত জিনিস থেকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একজন মহিলা ইলমে শরম করতে হবে না, একজন মহিলা নবীকে এসে বলছেন হুজুর, আর নবীর পাঞ্জরে ওখানে নবীর স্ত্রী বসে আছেন, আয়েশা বলছেন হুজুর মায়েলোকের যদি স্বপন দোষ হয়ে যায় তো তাকে কি গোসল করতে হবে? দেখেন একটা মহিলার প্রশ্ন, মহিলাদের যদি স্বপন দোষ হয় তাহলে কি গোসল করতে হবে? নবীজি বললেন হ্যাঁ, ইজারাতিল মা,
স্বপ্ন দেখার পর যদি দেখো কিছু ভিজে ভিজা লাগছে তাহলে গোসল করতে হবে। আর স্বপ্ন দেখেছো কোনো আলামত পাওয়া যায় না, গোসল করতে হবে না। যেমন কথাটা বলা, নবীজির স্ত্রী মুখ দিয়ে শরমের কারণে কাপড় দিয়ে ঢেকে বলছেন, হুজুর কেমন কথা বলছেন, মায়ের লোকের কি স্বপ্ন দোষ হয়? নবীজি বললেন, হ্যাঁ হয়। না হইতে গেলে কেমন করে তোমরা বলো যে এই ছেলেটা ওর মার মতন হয়েছে, এই ছেলেটার লাকটা গোটটাই ওর মা, এই ছেলেটার চেহারা খানটা গোটটাই ওর মার মতন হয়েছে। আজকে আমরা কথাতে কথাতে ভুল করি ইলিমের কারণে। কি ভুল জানেন? রাসূল বলেছেন তিনটা জিনিসে মজাক করা চলবে না। কয়টা জিনিস? তিনটা। একটা তালাক, আর একটা হলো নিকাহ, আর একটা ঘুরিয়ে লওয়া। কত মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, দাদু নানা সম্পর্কের যারা মানুষ, যদি বাপ বেটি বলতে বসে আছে, মজাকে বলছেন, জামশেদ হে ধো তোর বেটির বিয়েটা হাসুদা দিয়ে দে তো, মজাক করে বলে না? যদি বলে যে হ্যাঁ দিয়ে দেন, রাসূলের হাদিস বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আর আমরা মজাক মনে করছি। মজাক চলবে না এটাতে। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীকে রাগ করে হোক মজাক করে হোক, হ্যাঁ তুই বাপের বাড়ি চল যা, তোকে থুব না, তোকে তালাক দিয়ে দেব। রাসূল বলছেন তালাক হয়ে গেল, তুমি মজাক করে কইলে আর তালাক হয়ে গেল, মজাক চলবে না এতে। স্ত্রীকে যদি মজাক করে কয়ে যাচ্ছে তালাক দিছ না, তোকে ঘুরিয়ে এলেন, স্ত্রী ঘুরে গেল। আর যদি বলেন না মজাক করে কহেছি, তোকে কে ঘোরালছি, মজাক করে কহেছি, না হয়ে গেল, আপনার হয়ে গেল। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এগুলো জানি না, বুঝি না কেন? ইলিম না থাকার কারণে। ভাই আজ ছেলে হিসাবে, ভাই হিসাবে বলছি, যত লোক আমরা বসে আছি এখানে, আসলে যদি একটা একটা করে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই জানাজার নামাজটা যে পড়েছেন একটু উজু থেকে নিয়ে সালাম ফিরা তাক পড়ে দেখান তো, কয়টা লোক জানি আমরা? ভাই জানি জি ভাই, পারবো না। খুব জানাজা লাইনে খাড়িয়ে গেল, নমাজ পড়ে দেখান তো, নমাজ না নমাজ লাইনে খাড়িয়ে গেল। ভাইরে নমাজের মতন যদি নমাজ না হয়, সারা জীবন নমাজ পড়তে গেল আল্লাহর দরবারে নমাজ কবুল হবে না। এর প্রমাণ একটা হাদিস, সহিহ হাদিস। নবীজি আমার একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, আর একটা দেহাতের মানুষ, যেমন আমরা দেহাতের মানুষ কাজেছে আরবি বলা হয়েছে, দেহাতের একটা লোক নমাজ পড়তে চলে গেছে মসজিদ। নবীজি এক কোণাতে বসে আছেন, আর ওই এক কোণাতে নমাজ পড়তে শুরু করেছে। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, নমাজ পড়লেন। নবী কিন্তু দেখছেন যে কেন করে লোকটা নমাজ পড়ছে। নমাজ পড়ে তখন নবীর কাছে যে বলছেন আসসালামু আলাইকুম। নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম। আর কোনো গল্প নেই। এবার নবী কি বলছেন জানেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নমাজ পড়ো, তুমি নমাজ পড়োনি। এটা কথা সহি হলো না গলত হলো? জি কেমন করে সহি হলো? ও নমাজ পড়াইছে না সালাম দিলে, আর নবী কি বলছেন? তুমি নমাজ পড়ো, নমাজ পড়োনি। নমাজ পড়া হয়নি এটা কথা বললেন না, কি বললেন? ইরজি ফাসাল্লি, তুমি নমাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নমাজ পড়োনি। নমাজ পড়া হয়নি বললেন না, কি বলছেন? নমাজ পড়া হয়নি আর নমাজ পড়োনি তো ফরক আছে না? নাই। একটা হলো নমাজ পড়োনি, আর একটা হলো নমাজ পড়ায় না। নমাজ পড়েছে কিন্তু হয়নি, আর একটা নমাজই পড়েনি। যে নমাজ পড়লেন, ফের নমাজ পড়লেন লোকটা, নমাজ পড়ে ফের নবীর কাছে গেলেন, সালাম দিলেন। নবী যে সালামের জবাব দিলেন, সালামের জবাব পর ফের ওইটাই কথা, তুমি নমাজ পড়ো, নমাজ পড়োনি। ফের তো তেসরা বার নমাজ পড়লেন, ফের নমাজ পড়ে নবীর কাছে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি আবার জবাব দিচ্ছেন, জবাব দিয়ে ফের বলছেন যে তুমি নমাজ পড়ো, নমাজ পড়োনি। ৩-৪ বার যখন হয়ে গেছে, তখন কইছে কি ব্যাপার, বারবার রাসূল আমাকে ঘুরাইছে, আর আমি তো ওর থেকে জানি না ভালো করে নামাজ পড়তে। এখানে একটুখানি কথাটাকে ব্রেক করছি। এই জমানার মানুষ যদি কোনো ভাই নামাজ পড়তে যায়, যে ভাইরা জানছেন, যদি খালি কয়ে যে তোমার নামাজ হয়নি জি, এরকম করে লয়, এরকম করে পড়ো, ও কি জবাব দেবে? কয়দিন থেকে তুমি ফের নামাজি হয়েছো, কত নামাজের বেটা তুমি, এ ভুল ধরতে আসছো, এমন টেড়া করে দিবে না যে একবারে মনে হয় কথা শুনে গোটে গতর চলে যাবে। ১ নম্বর। আর যদি কোন রকম যদি কিছু না বলে, তো তার পরের দিন থেকে মসজিদ আসবে না, যা তোরাই নামাজ পড়, নামাজ বলে হয়নি তো, তোর নামাজের কিছু কয়েছি, ও মসজিদই আসবে না। ৩ বার ৪ বার নামাজ পড়ার পর তখন ওই সাহাবী রাসূলকে বলছেন কি, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না,
যতবার আপনি আমাকে ঘোরাবেন এরকম করে নামাজ পড়তে জানি, এর থেকে আর ভালো করে জানি না। আপনি আমাকে শিখিয়ে দেন, আপনি আমাকে নামাজটা শিখিয়ে দেন। এবার নবী আমার ওযু থেকে নিয়ে সালাম পর্যন্ত নবীজি এক রাকাত নামাজ পড়ে দেখিয়ে দিলেন। বলার উদ্দেশ্য ভাইরে, ওই সাহাবী তো নামাজ পড়েছিলেন, কিন্তু নবীর তারিকা মতো নামাজটা হয়নি, নিজের মন মতো নামাজটা পড়েছেন। এই জন্য নবী বললেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। ঠিক সেই কথাটা আজকে বলি। আপনার বয়স 80 বছর 90 বছর হয়ে গেল, 50-40 বছর হয়ে গেল, যদি নবীর তারিকা মতো নামাজ না হয়, সারা জীবন নামাজ পড়তে গেল, আপনার জীবনে একদিন আল্লাহর দরবারে নামাজ যায়নি, একদিনও নামাজটা হয়নি। শিখবেন এগুলা কোনঠে? মাকতাবের মৌলবীর কাছে, গ্রামের ইমামের কাছে, যারা জানছেন আর কাছে। কিন্তু আমরা তো শরমে মরে যাচ্ছি। ধান কেন করে লাগাইতে হবে, ভুট্টা কেন করে লাগাইতে হবে, পানি কেন করে পাঠাইতে হবে, দাওয়া পানি কেন করে দিতে হবে, এগুলা আমরা করতে জানবো, কিন্তু ইলম শিখতে জানবো না। আমরা ইলম শিখতে জানি না। আমরা ইলম কি জিনিস কাকে আমরা এটা জানি না। ইলম কাকে জানেন? আল্লাহুস সামাদ। ইলম একটা এমন বড় দাওলাত, ইলম একটা এমন বড় দাওলাত, আপনার মরে যাওয়া পরও কামে আসবে। মরে গেছেন, কবরে চলে গেছেন, ইলম যদি জীবনে শিখে থাকেন, কাউকে শিক্ষা থাকেন, ওই ইলমটা আপনার জীবনে কাম আসবে। রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে, আপনি মরে যান, আমি মরে যাব, সব আমল বন্ধ হয়ে যাবে। নামাজ পড়েছেন, নেকি বন্ধ হয়ে গেল, রোজা রাখছেন, মরার পর বন্ধ হয়ে গেল, দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে, মরে যাওয়ার পর তিনটা আমল এমন আছে, তোমার কবরে যাওয়ার পর জীবনে কিন্তু ওগুলা বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত তোমার কবরে পৌঁছবে, অনলাইন পৌঁছবে। অনলাইন এখন বুঝতে আসান হয়ে গেছে নাকি? টাকা মার অনলাইন দিয়ে দেয়, অনলাইন আপনার কবরে নেকে ঢুকে যাবে। কি কি তিনটা জিনিস বন্ধ হয় না? এক নম্বর নবী বলেছেন সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ খাড়ো আছে, ওরে আল্লাহ মাদ্রাসা মাকতাব খাড়ো আছে, আপনি মরে গেলেন, মাকতাব করে গেলেন, মাদ্রাসা করে গেলেন, মসজিদ করে চলে গেলেন, আল্লাহ নবী বলেছেন আপনার মসজিদ চলছে, মাদ্রাসা চলছে, কবরে আপনি শুয়ে আছেন, যত লোক নামাজ পড়বে, যত বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের ভিতরে নেকি কিন্তু পৌঁছে দিবেন। এটা বন্ধ হবে না কোনোদিন। দুই নম্বর নবী বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু, নেককার বেটা বেটি দুনিয়াতে মানুষ করে গেছেন, নেককার বেটা বেটি থিয়ে গেছেন, বেটা কোরআন পড়িতে জানে, বেটি কোরআন পড়িতে জানে, বেটা বেটি দোয়া করতে জানে, ওই বেটা বেটি যখন কোরআন পড়ে, দান করে, কিংবা যদি মা বাবার জন্য ওরা দোয়া করে, আল্লাহ আমার মা বাপ কবরে চলে গেছে, মাবুদরে কত কষ্ট করে আমাকে লালন পালন করে গেছেন, মা কবরে শুয়ে আছেন, মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমার মা বাপ যদি কবরে কোনো গুনার কারণে ধরা পড়ে থাকে, আমি তার নেককার বেটা বেটি হয়ে দোয়া করছি, আল্লাহ আমার মা বাবার গুনাহকে মাফ করে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এরকম করে করে নবী বলেছেন যখন তোমার বেটা বেটিরা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়াটাকে মা বাবার কবরে পৌঁছে দেবে। দুটা হয়ে গেল। তিন নম্বর, আমি একজন মাওলানা, এই যে দেখেন আমার মাওলানা, এখানে মাওলানা বসে আছেন, আরো মাওলানা দুনিয়াতে আছেন, মাওলানারা যে বাচ্চারাকে কোরআন পড়িয়ে গেছে, 3 পড়িয়ে গেছে, ওর কাছে যত ঝোনা পড়েছে, মাওলানা যখন কবরে চলে যাবেন, ওর দুনিয়াতে যত ছাত্র, যত স্টুডেন্ট, যত তলবা তলেবা দুনিয়াতে আছে, ওই তলবা তলেবা যখন কোরআন পড়বে, ওস্তাদের জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই ছাত্রদের দান দোয়াকে আল্লাহ ওই শিক্ষকের কবরে আল্লাহ পৌঁছে দিবেন। 3খানা লাভ আছে। তাহলে বোঝা গেল কি ছেলে পিলাকে ইলম দেওয়া কত বড় জিনিস, কত বড় দাওলাত, কত বড় নিয়ামত, কিন্তু আমরা ছেলেরাকে ইলম দিই না ভাই। মাশাআল্লাহ, আল্লাহ একজন তোমার বান্দি, আল্লাহ 200 টাকা এবং একজন আল্লাহ কাঁচার একখান চামচ দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, আমিন। ভাই আরেকটা হাদিসের কথা বলে দিই আপনার সামনে। রমজান মাসের পরে শাওয়াল মাস আসবে, 6টা রোজা আছে। কয়টা রোজা? 6টা রোজা আছে। এই রোজা কটা কিন্তু করবেন 6টা শাওয়াল মাসে। মা বহিন
ছোট বড় সবাই করতে পারবেন রোজা কোটা, করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। 6টা রোজা আছে। নবী বলেছেন এক মাস যে রোজা রাখলো, শাওয়াল মাসের 6টা রোজা করলো, আর মুহররমের মাসের 2টা রোজা করলো, ও যেন গোটাই বছর রোজার হালাতে থাকলো। সুবহানাল্লাহ, এত নেকি। এই জন্য শাওয়াল মাসের রোজাটা করবেন। আর একটা কথা বলে দিই, এই মাসে ফজিলত আপনারা শুনেছেন, একটা এখন কাজ আসছে আমাদের ফিতরা। ফিতরা আমাদের কাঁধে করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে তুমি ফিতরা জমা করে যাও। আপনি যদি বলেন যে আচ্ছা এখন তাড়াহুড়া হয়ে গেল, তো আমি নামাজ পড়া হিসাব বাদে তখন ফিতরা দেব, রাসূল বলেছেন তোমার ফিতরা হলো না। ফিতরা হলো না। যেমন আজ দান ধ্যান করছেন, ফকির মিসকিনকে দান ধ্যান করে জানে কি হয়, এরকম নেকি পাবেন, ফিতরা হবে না। রাসূল বলেছেন ফিতরা দিয়ে তুমি কি করো, নামাজ পড়িতে যাও। ফিতরা কাকে দিতে হবে? বেটা ছেলে, বেটি ছেলে, বড় ছোট, গোলাম আজাদ, বুড়া বুড়ি, ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে যদি কোনো বাচ্চা আপনার বাড়িতে জন্ম নেয়, তো ওরও ফিতরা লাগবে, ওরও ফিতরা লাগবে। ফিতরা একটা এমন জিনিস, বলবেন কেন ফিতরা লাগে? আল্লাহর রাসূল বলেছেন ফিতরা এই জন্য আমরা দিই বা এই জন্য লাগে, আপনি যে এক মাস রোজা করলেন, রোজার ভিতরে আপনার ভুল ত্রুটি হয়ে গেছে। দেখেন রোজাটা কত বড় ইবাদত, রোজাতে ভুল ত্রুটি হয়ে গেছে, তো রোজার হালাতে যদি ভুল ত্রুটি হয়ে যায়, তো রোজার নেকি কমবে না? কমবে না? আল্লাহ এত রোজাটাকে ভালোবাসেন যে রোজার যেন নেকিটা না কমে যায়, মানুষ মুকাম্মাল পূর্ণ যেন রোজার নেকি পায়। এই জন্য ফিতরাকে ফরজ করেছেন যে ফিতরা দাও। ফিতরা দিতে গেলে তোমার রোজাতে যে ভুল ত্রুটি হয়ে গেল, কমিয়ে গেল, তোমার নেকিটা কমে গেল, যেন তোমার এই ফিতরাতে ওই সমস্ত জিনিসটা পুরা হয়ে যায়। এবং 2 নম্বরে বলেছেন, আপনারা বলবেন যে হাজী মাওলানা বড় মানুষ রোজা করবে, রোজার মধ্যে ভুল ত্রুটি হলে ও ফিতরা দিবে, আর বাচ্চা গালা ওরা তো রোজাই করে না, তো কি ভুল হবে, ওরকে কি হবে? তো রাসূল বলেছেন যে মিসকিন ফকিররা খানা বেশি বেশি করে পাবে, ওরা বেশি বেশি করে দান পাবে। এই জন্য ফিতরা আপনাকে ছোট বড় সকল মানুষকে লাগবে, আর ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে লাগবে। আর একটা আপনারা শুনলেন, কাল যদি আমাদের রোজা খতম হয়ে যায়, ইনশাআল্লাহ হয়ে যাবে, কিন্তু সৌদি আরবে চাঁদ দেখলে তাকে অটোমেটিক আমার হয়ে যাবে। যেমনই চাঁদ আপনি দেখলেন উঠে গেল, আপনার মুখে তাকবীর, এই মা খালারা শুনেন, আপনারাও তাকবীর পড়িতে হবে। দুনিয়ার কোনো গল্প আজেবাজে চলবে না। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরো তাকবীর আছে, কিন্তু এটা বেশি মাশহুর আমরা পড়ি, এই তাকবীরটা পড়বেন। মাগরিবের সময় থেকে যে আপনার শুরু হলো, চলছে 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 একবারে সূর্য ডুবা পর্যন্ত আপনাকে পড়িতে হবে। চালিয়ে যান, তাকবীর পড়ে যান, যত পড়িতে পারেন। এটা আল্লাহর বাড়াই বয়ান করা হয়েছে, আল্লাহর তারিফ করা হয়েছে। ছোট বড় নর নারী সবাই পড়বেন তাকবীরটাকে, পড়িতে থাকেন, পড়িতে থাকেন। আর একটা জিনিস বলে দিই, আমার কত নওজোয়ান যুবক ভাইয়েরা কি করে, রোজার দিনে ঈদের নামাজ পড়ে ঈদের দিনে খুশি এমন করে মানায় যে সেই দিন কিন্তু ওরা ফিল্ম দেখতে চলে যায়, যাই না? আরে ভাই, রোজাটা আল্লাহ কেন ফরজ করেছে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য ফরজ করেছি যে এক মাস রোজা করে তুমি যত মুত্তাকি পরহেজগার হইতে পারো। আর আপনি সেদিনই চলে গেলেন হল, সেদিনই মদ খেতে চলে গেলেন। কত ভাই এমন আছেন কুরবানির দিন কুরবানি জবাই করে কুরবানির গোশত নিয়ে ও মদ পান করতে গিয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। কেনে? কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান ভাইরে? এগুলা করতে হবে না। এবং শেষ রাত বেঁচেছে, রোজার একটা দিন বেঁচেছে, আল্লাহর কাছে কান্দেন, চাহেন, আল্লাহ মাফ করবই, আজ মাফ নিতে হবে আল্লাহর কাছে, চাহে কানতে হবে, আল্লাহ মাফ করবে না? রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, আদমের প্রত্যেক সন্তান হলো কি গুনাহগার।
ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং পাপীদের গুনাহগারদের মধ্যে হলো ওই সব থেকে নেককার দিনদার ভালো আল্লাহর কাছে যে তওবা করে। তওবা করে আল্লাহ হলো গফফার, বেশি বেশি করে maaf করনে ওয়ালা। আল্লাহর কাছে কাঁদেন, চাহেন যে আল্লাহ 11 মাস কি গুনাহ করেছি না করেছি, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহটাকে maaf করে দাও। একটা মতো হাদিস বলে আমি নিজের কথা শেষ করে দেব। মসজিদে মিম্বার আছে না? মিম্বার আছে না নাই? কয়টা ধাপি আছে? 3টে। আপনারা যেমন বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়ছে আর পড়ছেন কি আমিন। আমিন মানে কি আল্লাহ কবুল করো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ে? আল্লাহ যারা দান করলেন আল্লাহ এর দানকে তুমি কবুল করো, তখন কি পড়তে হয়? আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তো রাসূল বললেন আমিন। 2 নম্বর ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। 3 নম্বর ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন, হুজুর আজকে একটা নতুন কাজ করতে দেখলাম, কি কাজ? বললেন আল্লাহর নবী গো, জীবনে কতবার আপনি খুতবা দিয়েছেন গো নবীজি, কিন্তু আপনি ধাপিতে পা দেওয়ার সময় আমিন পড়েননি, আজকে কেন আমিন পড়লেন? ব্যাপার কি? এখানে তো কেউ দোয়া করেনি, দোয়া করার কথা এখানে কেউ শুনতে পাইনি, কোনো মানুষ দোয়া করেনি, কেন আপনি আমিন পড়লেন? আমিনের উদ্দেশ্য কি? ভালো করে শুনবেন। নবী আমার বললেন, সাহাবীরে আমিন এজন্য আমি পড়লাম, আমি যখন প্রথম ধাপেতে পা দিলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, যারা আপনার নাম শোনা পর, আপনার যখন নাম নেওয়া হবে, আপনার নাম শোনা পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে নবীর নাম যখন হবে তখন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে নবী বললেন, 2 নম্বর ধাপেতে যখন পা দিলাম তখন ফেরেশতা আবার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে শুনিয়ে দেন, জানিয়ে দেন, যার মা বাপ বাড়িতে আছে, মা বাপ দুটাই আছে কিংবা একটা আছে, মা বাপকে সেবা করলো না, মা বাপকে রাজি করলো না, মা বাবার কথা মতন জীবনটাকে চললো না, মা বাবার খিদমত করে নিজের জীবনের গুনাহকে maaf করাতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়। নবী তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। দুটো হয়ে গেল। 3 নম্বর ধাপিতে পা দিলাম, তখন নবী বললেন পড়লাম আমিন। জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, হুজুর আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যাদের শরীর স্বাস্থ্য ভালো, শরীর স্বাস্থ্য হাট্টা কাট্টা, এবার ভালো শরীর নিয়ে রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, বাহানা দিয়ে ফাঁকি দিয়ে ঘরে লুকিয়ে খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, রোজা রাখলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে maaf করাতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়। নবী তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটা কবুল করে নাও। যারা রোজা রাখে না তারা বলে বার থেকে খাইতে নাই, যেমন সাহেব যে রোজা করব, কত লোক কইবে যে আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়া কি করবে, যে মোড়ল ফের কি করে নেবে আমার। এই দেখেন ওর কপাল পোড়া, নবীর বদদুয়া পেয়েছে, ও নবীজি বদদুয়া দিয়েছেন তার জন্য যে হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি দোয়া করি কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর রাসূল যদি দোয়া করেন, দোয়া আল্লাহ কবুল করবে না? নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় জানেন? আর একটা হাদিস শোনাই। নবী একদিন খুতবা দিয়েছেন, মিম্বারে চড়ে খুতবা চলছে, আর একটা সাহাবী এসে বলছেন, হুজুর কতদিন থেকে পানি হয়নি, ঘাসটা সব শুকিয়ে গেল, জানমাল সব হালাক বরবাদ হয়ে গেল, জীবজন্তু ঘাস পানি কিচ্ছু পাই না, কি খাওয়াবো? দোয়া করেন যে আল্লাহ পানি দেয়। যেমন নবী শুনলেন, খুতবাতে চড়ে চড়ে নবীজি আমার হাত তুলে দিলেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। এত বিজলির কারেন্টের থেকে তেজে নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। দোয়া করতে না করতে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। সাহাবীরা বলছেন এত পানি হইতে লাগলো যে আমরা বাড়ি কেমন করে যাব কিছু বুঝতে পারি না। কতদিন মেঘ হলো জানেন? শুক্রবারে দোয়া করলেন, গোটা শুক্রবার মেঘ, শনিবার মেঘ, রবিবার মেঘ হয়ে চলে যায়, সোমবার মেঘ হয়ে চলে যায়, মঙ্গলবার হয়ে চলে যায়, বুধবার মেঘ হলো, বৃহস্পতিবার মেঘ হলো, আবার শুক্রবার মেঘ। মেঘ ছোটে না কিন্তু
বলেন তো 2 দিন 3 দিন যদি আমার এলাকাতে পানি হয়তো ধরবে না, ধরবে না? এক হাঁটু হয়ে যাবে। এবার আগামী জুম্মাতে নবী আবার খুতবা দিচ্ছেন। ওই সাহাবী কিংবা অন্য কোন সাহাবী বলছেন, হুজুর আর পানির দরকার নাই নবী গো, এত পানি হয়েছে, পানিতে সমস্ত ঘাস পাত কিন্তু ডুবে গেছে, আর পানির দরকার নাই। আল্লাহকে বলেন, আল্লাহ বন্ধ করে দাও। নবী আমার হাত তুলে দিলেন, এই আল্লাহ আমাদের এলাকাতে আর পানির দরকার নাই, যেখানে পানির দরকার আছে আল্লাহ তুমি ওখানে পানি দাও। যেমন দোয়া করলেন সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। এই জন্য হাদিস বললাম রে, ওই বেরোজাদারকে আমি বলি, বন্ধু রে আমার আপনার নবী একটা এমনই নবী, পানির জন্য যদি দোয়া করে পানির সাথে সাথে হয়ে যায়, পানি বন্ধ হওয়ার যদি দোয়া করে সাথে সাথে বন্ধ হয়ে যায়। তাহলে ওর জন্য যে বদদোয়া করেছেন, যে রোজার মাসে রোজা রাখলো না, নিজের জীবনের গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নবী তখন পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। বলেন ওর জন্য নবীর দোয়া কবুল হবে না? হবে না? হবে না? দোয়া কবুল হবে। এই জন্য ভাই হেলা ফেলা করে কাটিয়ে দিলেন, হাইসা হাইসা গুন্দা গুনাহ করলেন, কান্দা কান্দা আল্লাহ রাব্বুল আমিন মাফ করবেন না। হায়াত বাকি তো মোলাকাত বাকি, ফের জীবনে কোনোদিন শোনাবো ভাই। আমার পিছনে আরো একটা বক্তা আছে, শুনতে হবে। এখান থেকে আমি শেষ করছি। ভালো থাকেন, আল্লাহ যদি সহি সালামত রাখা, আবার কোনোদিন শোনাবো। তো মেম্বার সাহেব দানটা করেন নাকি? জি কহে দেন। হ্যাঁ আর একটা বক্তা আছে যে, কয়টা হলো? 2.5 ঘন্টা থেকে পার হয়ে গেল, 2.5 ঘন্টা হইতে গেছে। হ্যাঁ হায় আল্লাহ, আর পারা যাবে না ভাই। 3 2 5 2